ভারতের স্বাধীনতা দিবসের কিছু অজানা রোমাঞ্চকর ঘটনা। ১. মধ্যরাতে শপথ গ্রহণ। 14ই আগস্ট মধ্যরাত 12টায় সংসদ ভবনে ভারতের প্রথম স্বাধীনতার অনুষ্ঠান হয়। জ্যোতিষীদের মতে 15ই আগস্ট সকাল শুভ নয়, তাই নেহেরু মধ্যরাতেই শপথ নিয়েছিলেন। ২. প্রথম পতাকা উত্তোলন লালকেল্লায় হয়নি। আজ আমরা লালকেল্লায় পতাকা উত্তোলন দেখে অভ্যস্ত, কিন্তু প্রথম স্বাধীনতা দিবসে 1947 নেহেরু লালকেল্লায় নয়, সংসদ ভবনের সামনে পতাকা তুলেছিলেন। লালকেল্লায় পতাকা উত্তোলনের প্রথা শুরু হয় 1948 সাল থেকে। ৩. 15ই আগস্ট অন্য অনেক দেশেরও স্বাধীনতা দিবস। শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশ একই দিনে স্বাধীনতা উদযাপন করে। দক্ষিণ কোরিয়া, জাপান থেকে মুক্তি 1945, বাহরাইন, কঙ্গো, লিচেনস্টাইন। ফলে এই দিনটি আন্তর্জাতিকভাবে বেশ ঐতিহাসিক। ৪. পতাকার রং ও প্রতীক নিয়ে বিতর্ক। প্রথমে পতাকায় চরকা ছিল, পরে তা পরিবর্তন করে অশোক চক্র রাখা হয়। এই পরিবর্তনের পিছনে যুক্তি ছিল, চরকা কেবল একটি দলের প্রতীক মনে হতে পারে, কিন্তু অশোকচক্র ছিল সর্বজনীন ভারতীয় ঐতিহ্যের প্রতীক। ৫. ইংল্যান্ডে পতাকা নামানো হয়েছিল 14 আগস্ট রাতেই। যখন ভারতে 15 আগস্ট ভোর হয়, তখন ইংল্যান্ডে এখনও 14 আগস্ট। তাই ব্রিটিশ শাসনের প্রতীক ইউনিয়ন জ্যাক পতাকা নামানো হয়েছিল 14 আগস্ট রাতেই। ৬. 15 আগস্ট 1947 ভোরবেলা দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। অনেকে একে পবিত্র ধোয়া হোলি ক্লিনসিং বলে ব্যাখ্যা করেছিলেন, যেন দেশ নতুন জীবনের জন্য নিজেকে ধুয়ে নিচ্ছে। ৭. জাতীয় সঙ্গীত তখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। 1947 সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জন গণ মন গাওয়া হয়েছিল, কিন্তু এটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে সরকার স্বীকৃতি দেয় 24শে জানুয়ারি 1950 সালে। ৮. স্বাধীনতার দিন ব্রিটিশ সেনারা পাহারায় ছিল। অবাক লাগলেও সত্যি, স্বাধীনতার দিনও ভারতের প্রধান সরকারি ভবনগুলিতে পাহারায় ছিল ব্রিটিশ সেনারা। ভারতীয় সেনারা পুরো দায়িত্ব নেয় পরে। ৯. রেডিওর ঐতিহাসিক সম্প্রচার। স্বাধীনতার মুহূর্তে অল ইন্ডিয়া রেডিও বলেছিল, আজ মধ্যরাতের ঘণ্টা বাজতেই ভারত জাগ্রত হবে স্বাধীনতার নতুন জীবনে। এই লাইন দেশজুড়ে এক রোমাঞ্চকর আবহ তৈরি করেছিল। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।